আজকের আয়োজনে কারি কারি বানানোর জন্য যে পাকুড়ি বানাতে হয় সেই পাকুড়ের জন্য আমি মসুরের ডালটা 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এখন এটা ভালোভাবে ধুয়ে নেব। এর জন্য যে ডালটা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, সেই ডালটাকে এখন আমি পেস্ট করব। সোমবারের ডালটা পেস্ট করার সময় দেখাতে ভুলে গেছি, সেকেন্ডবারে আপনাদেরকে দেখালাম। দেখতে পাচ্ছেন, এখন আমি আধা চা চামচ মরিচের পাউডার, আধা চা চামচ হলুদের পাউডার, আধা চা চামচ মরিচের যে আড়া গুঁড়া, যেটা আমরা চিলি ফ্লেক্স বলি, চিলি ফ্লেক্স, ও মাই গড, 1 চা চামচ লবণ। ভালো করে মিক্স করে নিতে হবে। কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এক চা চামচ আদা একটু দিয়ে দিচ্ছি সামান্য। এখন আমি দিচ্ছি এমনভাবে, তেল বেশিও দেওয়ার কোনো প্রয়োজন নাই, কমও যেন না হয়, এমন পরিমাণে তেল দিবেন যেন অর্ধেক তেলের মধ্যে ঘুরে থাকে আর অর্ধেক উপরে ভেসে থাকে। দেখতে পাচ্ছেন, এখন আমি এটাকে পাল্টিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে, পাকুড়ি আমি ভাজি করে নিয়েছি সবগুলো। আমি এখন কারি বানানোর জন্য বেসন দেবো। রেগুলার যেটা আমরা খাই দই, ওটা দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ। আধা চা চামচ মরিচের পাউডার, আধা চা চামচ হলুদের পাউডার। ভাজি করার পরে যে তেলটা রয়ে গেছে, এই তেলটা দিয়ে দিচ্ছি। জিরা আর মেথিটা দিয়ে দিচ্ছি। ভুনা হয়ে গেছে, আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আধা চা চামচ হলুদ, চা চামচ পাউডার, 2 মিক্সারটা দিয়ে দিচ্ছি। আমি 1 মগ পানি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লবণ। ভালো করে নাড়তে হবে, মাংস পাকা পাকা হয়ে যাবে। পাকুড়া দিয়ে দিচ্ছি। কচুরি মেথিটা গুঁড়া করে নিয়েছি, আমি এটাও দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার কারি। এখানে দেখতে তো অসাধারণ লাগছে, খাওয়ার পরে বুঝতে পারবো, বাট আমি একটু টেস্ট করে দেখেছি, অনেক টেস্টি হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।